করছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24। শ্রীকৃষ্ণ তিনি বলছেন, ইয়া ওপি অন্য দেবতা ভক্তি যে জানন্তে শ্রদ্ধানিতা তে ওপি মমগো কন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকাম। হে ওপি, হে অর্জুন, ইয়া ওপি অন্য দেবতা, যারা এক স্রষ্টাকে ছেড়ে দিয়ে অন্য দেবতা অন্য দেবতার পুজো করে, অর্চনা করে, ইবাদত করে, সে কখনো তার ইবাদত এই কর্ম তে অপি মমগো কন্ত্য যে জানন্তে অবাদি পূর্বকাম, কখনোই তার ইবাদত এই কর্ম, এই পুজো, এই অর্চনা, এই অঞ্জলি স্রষ্টা কখনো গ্রহণ করবে না। তো আপনি তো স্রষ্টাকে ছেড়ে দিয়ে বিভিন্ন দেবদেবতার পুজো করছেন, গীতা বলছে আপনার এই উপাসনা ঈশ্বর গ্রহণ করবে না, আপনি নাজাত সালভেশন পরিত্রাণ আপনি পাবেন না। তারপরে কেন করছেন? উনি তখন বলছেন যে দেখুন দাদা, আসলে এই মন্ত্রগুলো আমরা জানি না তা না, এগুলো আমরাও জানি। আচ্ছা, আপনি জানেন তারপরে করেন? উনি বলছেন যে আসলে এই মূর্তি পূজা বা এগুলো এটা পূর্বপুরুষ ধরে চলে আসছে, আমরা বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছি, এতগুলো দেবদেবতা পুজো করছি। এই কথাই 1400 বছর আগে আল্লাহ নবীকে কাফেররা বলেছিল, বলেছে কি বলে নাই? কথা বলেন, বলেছে কি বলে নাই? নবী যখন বলছে, নবী ইব্রাহিমের ঘটনা কোরআনে নকল করা হয়েছে সূরা আম্বিয়ার 51, 52, 53, 54 নম্বর আয়াতে। ইব্রাহিম নবী তার পিতাকে গিয়ে কোমল কণ্ঠে বলছে, ইয়া আবাতি, হে আমার পিতা। কত কোমল কণ্ঠে, তুমি কার পুজো করছো? এ কথা বলতে পারে না, দেখতে পায় না, শুনতে পায় না, তার গায়ে মশা মাছি পড়লে সে প্রতিরোধ করতে পারে না, কার পুজো করছো? তার বাপের কাছে কোনো উত্তর ছিল না, একটাই কথা বলেছে, এটা তো আমার বাপ দাদাকে করতে দেখেছি। প্রত্যেক বাতিলের যেখানে দলিল নেই সেখানে একটা দলিল ব্যবহার করে, যে কোনো জায়গায় দেখবেন যে আমার বাপ দাদা পুরো পুরুষ ধরে করে আসছি, এটাই দলিল। ভাই সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? দেখেন কিছুদিন আগে ওই যে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছিল না মানুষগুলো? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন? একটু কষ্ট পান, একটু কষ্ট পান, বুঝতে পারবেন যে নবী কি জিনিস। শুধু শুনেছেন নবীকে ভালোবাসার কথা, কিন্তু নবীর আনুগত্য করতে হবে এটা আপনি বুঝতে পারলেন না। আরে ভালো তো আবু তালেব বেসেছিল নবীকে, ভাই বাসে নাই? বেসেছে। আপনার আমার চাইতেও আবু তালেবের ভালোবাসা নবীর প্রতি কম ছিল না। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নম্বর 1360, আল্লাহ নবী অন্তিম পর্যায়ে আবু তালেবের মাথার কাছে এসেছে, বলছে চাচা একবার কালিমা পড়ো, একবার পড়ো, বাকি কিয়ামতের মাঠ কিভাবে তোমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যেতে হয় ওটা আমার উপরে ছেড়ে দাও, চাচা একবার পড়ো। আবু তালেবের মনটা গলে যায়। আবু তালেব বুঝছে যে তার ভাতিজা জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, সে যে নবুয়তের দাবি করেছে, যে কোরআনের দাবি করছে, বিন্দু পরিমাণে মিথ্যা দাবি করছে না। আবু তালেব ও কালেমা পড়বে, মন চাই। পাশে আছে উদবা, সাইবা, আবু জাহেল, আবু লাহাব, এসে বলছে কি গো আবু তালেব, কথা বুঝতেলেন? কি গো, তোমার বাপ আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিয়ে এই মুহাম্মদ যে আমাদের খেয়ে পড়ে মানুষ হয়েছে, যার বাপ ছিল না, আমরা খাওয়ালাম, আমরাই পড়ালাম, তুমি তার নিয়ে এসে ধর্ম গ্রহণ করে নিবে, বাপদাদা ধর্মকে ত্যাগ করে দিবে? যখন এই কথা বলে আবু জাহেল, আবু লাহাব, বড় বড় শয়তানের অলিগুলো, এর কারলি, কারলি শয়তানের অলি, আবু তালেবের তখন মনটা আবার উল্টো হয়ে যায়, আর কালিমা পড়ে না। এই করতে করতে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আবু তালেবের নবীর প্রতি ভালোবাসার বিন্দু পরিমাণে, সরিষার দানা পরিমাণে কোনো খুঁত ছিল না। আল্লাহ নবী যখন নবুয়তের প্রথম জীবন সব চাইতে কঠিন পর্যায়ে যখন প্রথম নবুয়তের দাবি করেছে, সমস্ত কাফেররা আল্লাহ নবীর বিরুদ্ধে চলে এসেছে। সেই সময় আবু বকর, সেই সময় উমর ছিল না, ওসমান ছিল না, আলী বিন আবি তালেব ছিল না, কোনো সাহাবী নেই। আল্লাহ নবী একাই হেরা গুহায় যখন প্রথম ওহী পায়, সেই সময় আল্লাহ নবীর প্রতি কাফেররা সবচেয়ে বেশি চড়াও হয়েছিল। আবু তালেব পাহাড়ের মতো দাঁড়িয়েছে, খবরদার আমার ভাতিজাকে কিছু বলবে না, আমি তাকে বুঝাচ্ছি। ভাই এই হাদিস জানেন না, এই ইতিহাস জানেন না? সেই সময় প্রাচীরের মতো কে দাঁড়িয়েছিল? দুইজন, এক আবু তালেব, একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন
আল্লাহ নবীকে প্রোটেকশন দিয়েছে, গায়ে একটা আঁচড় দিতে দেয় নাই। এ হচ্ছে আবু তালেব। কিন্তু আল্লাহ নবীর এই জবান দিয়ে তিনি কি বলছেন জানেন? সে মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398। আল্লাহ নবী বলছেন যে আমার চাচাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জাহান্নামের আযাব দেওয়া হবে। শুধু পার্থক্য এতটাই, তার পায়ের নিচে জাহান্নামের আঙ্গার পাথর রাখা হবে, দাও দাও করে জ্বলবে, আর আমার চাচার এই মগজ টকবক করে ফুটবে। এটা হচ্ছে আবু তালেব জাহান্নামী। সব চাইতে যে ব্যক্তি নিচু শাস্তি হবে, কম শাস্তি হবে নবীর চাচা, যে নবীকে সবচেয়ে ভালোবাসতো, তারও শাস্তি। নবীকে ভালোবাসার পরেও জাহান্নাম থেকে নিরাপদ থাকতে পেরেছে? কিন্তু আমাদের কি 350 জর্দা দিয়ে পান খেয়ে 3 তলা টুপি পরে দিয়ে গোড়াল নিচে কাপড় দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছি। আর যারা বলছে নবীজির ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না, এরা লাহাবি, এরা ওয়াহাবি, এরা খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা, কত কি ফতোয়া চলে আসছে। আসছে না ভাইজান? আসছে না? কত কি চলে আসছে। ওরা মনে করেছে শুধুমাত্র নবীকে মুখে ভালোবাসার দাবি করলেই জান্নাত। জি না, নবীকে অবশ্যই ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসা দেখে দিতে হবে সাহাবীদের মতো আমলে। কিসের কথা বলেন? আরে নবী লাউ খেতে ভালোবাসতেন, সাহাবী সে লাউ খেতে পছন্দ করছে, এটা রুচির ব্যাপার। ওমর বিন খাত্তাব বলছে হযরত আসওয়াদ উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, তবে চুম্বন দিলাম, আমার নবী দিয়েছে, নবী যদি না দিত হযরত আসওয়াদ তোমাকে আমি চুম্বন দিতাম না। এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে আনুগত্য করা, এটাই হচ্ছে আল্লাহ নবীর প্রতি সম্মান। ইসলামের মধ্যে সব চাইতে অমুসলিমরা আদর্শ দেখে পাগল হয়ে গেছিল। কেমন একটা হাদিস বলে আপনাকে, সহিহ বুখারী 2731 নম্বর হাদিস। হুদাইবিয়ার সন্ধির কথা মনে আছে? কার কার মনে আছে? একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাত নামিয়ে নেন। ভাই আমার আলোচনাতে আমি আগে বলেছি গজল পাবেন না, সুর পাবেন না, কোরআন সুন্নাহ থেকে কাটা কাটা কিছু কথা পাবেন, যেটা দিয়ে আপনি ইসলামটাকে কিভাবে বুঝবেন এটাকে আপনাকে বুঝাতে এসেছি। আমি জানি সুদ খাওয়া হারাম, এটা আপনি জানেন। জামে তিরমিজি 2428 নম্বর হাদিস, নবী বলেছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যেই পাপ, আপনি ওই লেভেলে পাপ করছেন। এরপরেও যদি আপনি সুদ খান, তো মায়ের সঙ্গে জেনা করতে চাইলে আমি কি করব? আপনি খান। আপনি এই হাদিস বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতামাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দেয় ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করলো, কাফের হয়ে গেল। এটা নবীর জবানের কথা। সে মুসলিম 253 নম্বর হাদিস। কেমন কাফের? হাদিসের মধ্যে আসছে, মুসনাদ আহমদ 17102 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন যে দুনিয়াতে সালাত ত্যাগ করে দিয়েছে, সে কিয়ামতের মাঠে উঠবে ফেরাউনের সঙ্গে। তার সঙ্গে মানে আপনি যে কোন কোয়ালিটির কাফের, হাদিসে স্পষ্ট বর্ণনা আসছে। আল্লাহ কোরআনে বলছে সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের সংকটময় সময় প্রত্যেক মানুষ নিজ নিজ নেতার সঙ্গে উঠবে। নেতা থাকবে আগে আর পেছনে থাকবে তার অনুসারীরা। এখন আপনি সালাত আদায় করেননি, আপনার ইমামকে, আপনার ইমামকে ফেরাউন। আপনি দুনিয়াতে যাকে নেতা মেনেছেন, কিয়ামতের মাঠে তার পেছনে উঠবেন। আপনি যদি এখন মেসি আর কি কি যেন আছে, অত নাম জানি না, ইন্ডিয়ার কয়েকটা নায়কের নাম জানি, শাহরুখ খান, সালমান খান, ফারদিন খান, এই খানকে যদি আনুগত্য করেন, কিয়ামতের মাঠে শাহরুখ খান দাড়ি চাচা তার পেছনে উঠবেন। সেদিন অ্যাক্টিং করিয়েন, দেবদাসের মতো পাগল হয়ে পড়ে থাকবেন। সেই দিন বুঝবেন কিয়ামত কত ভয়ঙ্কর জিনিস। আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সেই দিন কিয়ামতের সময় প্রত্যেক মানুষ দুনিয়াতে যাকে যাকে আদর্শ মনে করেছে, শেষে তার পেছনেই কিয়ামত সংগঠিত হবে। নামাজ পরিত্যাগ করেছেন, আল্লাহ নবী বলছেন ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে। এই হাদিস